এবার আসা যাক 4 নম্বরে। এটা আমাদের কাছে খুবই পরিচিত, গ্লোবাল ওয়ার্মিং। বৈজ্ঞানিকদের মতে প্রতি 10 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা 2 ডিগ্রি করে বৃদ্ধি পাচ্ছে গাছ কাটা ও অতিরিক্ত পলিউশনের জন্য। এটাকে যদি না আটকানো হয় তাহলে খুবই শীঘ্রই কুমেরু মহাদেশে যত বরফ আছে সব গলে যাবে এবং সমুদ্রের জলের উচ্চতা বেড়ে যাওয়ার ফলে আমাদের অনেক দেশ জলের তলায় চলে যাবে। ভিডিওতে যেমন দেখছেন এত ভয়ানক না হলেও সব মহাদেশের প্রায় 70% জায়গা জলে ডুবে যাবে। আমাদের দেশের অধিকাংশ দক্ষিণাংশটাই জলের তলায় চলে যাবে। থাকার জায়গা ও খাবারের অভাবের জন্য পৃথিবীর সব জীবের মৃত্যু ঘটবে। তখন শুধুমাত্র জলের প্রাণীরাই বেঁচে থাকবে, তাও ধীরে ধীরে 200 থেকে 300 বছরের মধ্যে সেগুলো মরে যাবে। এবার আসা যাক নম্বর 3, সুপার ভলক্যানো এক্সপ্লোশন। পৃথিবীর অধিকাংশ জায়গাতেই সুপার ভলক্যানো বা আগ্নেয়গিরি রয়েছে। অতিরিক্ত চাপে ভূগর্ভস্থ ম্যাগমা বিস্ফোট হয়ে বেরিয়ে আসবে ভূপৃষ্ঠে এবং চারিদিকে চলবে অগ্নিলীলা। 1816 সালের এপ্রিল মাসে ইন্দোনেশিয়ান মাউন্ট তাম্বোরাতে একটা আগ্নেয় বিস্ফোট হয়েছিল। মাউন্ট তাম্বোরার আগের উচ্চতা ছিল 13,000 ফিট। বিস্ফোট হওয়ার পর তার উচ্চতা হয়ে দাঁড়ায় 9,000 ফিটে। এতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়। আগ্নেয়গিরির মুখ থেকে বিষাক্ত গ্যাস বের হয়ে বাতাসে মিশে যায় এবং বাতাস বিষাক্তময় হয়ে ওঠে। পরে প্রায় আরও 1 লক্ষ মানুষের মৃত্যু হয়। ভূবিজ্ঞানীরা বলে এর গর্ভে প্রায় 1000 ঘনমিটার ম্যাগমা ছিল, কিন্তু সুপার ভলক্যানোতে প্রায় 800 থেকে 900 ঘন কিলোমিটার ম্যাগমা থাকে। একটা সুপার ভলক্যানোর বিস্ফোটে পুরো পৃথিবী শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে নম্বর 2, সোলার ফ্লেয়ার্স। সূর্যে প্রায় সবসময় বিভিন্ন ধরনের ভয়ানক বিস্ফোরণ হতে থাকে। এই একটা বিস্ফোরণের ক্ষমতা প্রায় 1000টা হাইড্রোজেন বোমার সমান। এই বিস্ফোরণগুলির জন্য সোলার ফ্লেয়ার্স তৈরি হয়। সূর্য থেকে যা বিকিরণ হয়ে যায়, কখনো কখনো এগুলো পৃথিবীর সোজাও চলে আসে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের জন্য ভেতরের বায়ুমণ্ডলে তা ঢুকতে পারে না। কিন্তু খুব বেশি শক্তিশালী সম্পন্ন সোলার ফ্লেয়ার্স যদি পৃথিবীর দিকে আছড়ে পড়ে তাহলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তা আটকাতে পারবে না ও এর রেডিয়েশন এতই বেশি যে নিমেষে পৃথিবীর সব প্রাণী একসাথে মারা যাবে। সূর্য, যার জন্য পৃথিবীতে জীবনের উৎপত্তি, একদিন সেই সব শেষ করে দেবে। এবার পৃথিবীর কাছে সবচেয়ে বড় ভয় হলো অ্যাস্টেরয়েডস বা ক্ষুদ্র গ্রহ। মহাকাশে প্রায় সর্বত্রই বড় বড় পাথরের চাই ভেসে বেড়ায়। কখনো তা কোনো গ্রহের বুকে আঁচড়ে পড়ে, আবার কখনো কোনো নক্ষত্রের বুকে। আমাদের একমাত্র উপগ্রহ চাঁদ, এর গায়ে যেসব দাগ দেখতে পাওয়া যায় এগুলো সব অ্যাস্টেরয়েডসের জন্যই। মঙ্গল ও বৃহস্পতির মাঝে একটা অ্যাস্টেরয়েডস বেল্ট আছে। এর ভেতর কোটি কোটি অ্যাস্টেরয়েডস রয়েছে যা সূর্যের চারিদিকে পরিক্রমণ করে। এগুলো কখনো কখনো নিজেদের মধ্যে ধাক্কা লেগে বেল্ট থেকে বেরিয়ে আসে। 2003 সালে এরকমই একটা অ্যাস্টেরয়েডস পৃথিবীর খুব কাছ দিয়ে পার হয়ে যায়। এরকম ঘটনা একবার 2013তেও হয়। বৈজ্ঞানিকরা বলে কোনো একটা অ্যাস্টেরয়েডস যার ব্যাস 20 থেকে 80 কিলোমিটারের মধ্যে পৃথিবীতে জীবন শেষ করে দিতে পারে। অ্যাস্টেরয়েড বেল্টের সবচেয়ে বড় অ্যাস্টেরয়েডটার ব্যাস হলো 525 কিলোমিটার। আমাদের পৃথিবীতে এরকম ঘটনা আগেও হয়েছে এবং যার ফলে পৃথিবীর সব ডাইনোসরসগুলি মারা গিয়েছিল। বৈজ্ঞানিকরা বলেছেন এরকমই একটা অ্যাস্টেরয়েডস পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যা আনুমানিক 2029 সালে পৃথিবীর কাছে চলে আসবে ও পৃথিবীর বুকে আছড়ে পড়বে। তবে ভয়ের কোনো কারণ নেই, বিজ্ঞানীরা তার দিক পরিবর্তনের জন্য এখন থেকেই লেগে পড়েছে। এগুলো ছাড়াও পৃথিবী ধ্বংসের আরও অনেক কারণ রয়েছে। পৃথিবী ধ্বংসের নিয়ে আমরা একটা ভয় কিছুদিন আগেই পার করেছি 2012 সালে 21শে ডিসেম্বর, যেটা মায়া সভ্যতার ক্যালেন্ডারে লেখা ছিল এবং আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেছিলেন যে ওই দিনটাই হয়তো আমাদের শেষ দিন হবে। এরকম অনেকেই পৃথিবী ধ্বংসের নিয়ে ভবিষ্যৎবাণী করে গেছেন। পৃথিবী ধ্বংস নিয়ে নানা লোকের নানা মত। আমি যেগুলো আপনাকে এখন বললাম এগুলো শুধুমাত্র সম্ভাবনা মাত্র। 2012 সালে পৃথিবী ধ্বংসের নিয়ে আপনি কি সত্যি ভয় পেয়েছিলেন? প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন অবধি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন।
তাহলে আমি বুঝে যাব আমার প্রচেষ্টা আপনার ভালো লেগেছে। যদি এই ধরনের রহস্যময় ভিডিও ভবিষ্যতে দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকন প্রেস করুন। জানি বাকিটা বলতে হবে না। আপনি যদি কানে হেডফোন নিয়ে আছেন তাহলে এখন শুনতে পাবেন সূর্যের আওয়াজ।